জুলাই আন্দোলনের জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা আজ দুপুর 1:30টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 থেকে এ রায় ঘোষণা করা হবে। এর মধ্য দিয়ে গ্রেপ্তার শীর্ষ রাজনীতিবিদদের মধ্যে প্রথম কারো মানবতাবিরোধী অপরাধের রায় ঘোষণা হবে। বাংলাদেশ টেলিভিশন ও সামাজিক যোগাযোগে সরাসরি এ রায় সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন প্রসিকিউশন। হাসানুল হকের বিরুদ্ধে কুষ্টিয়া 6 জনকে হত্যার নির্দেশনা, গণভবনে 14 দলের বৈঠকে উপস্থিত থেকে কারফিউর সিদ্ধান্ত নিয়ে আন্দোলনকারীদের গুলি করে হত্যা, শেখ হাসিনার সাথে ফোন আলাপে আন্দোলনকারীদের উপর হামলা ও জঙ্গি কার্ড খেলার পরামর্শ দেওয়া সহ 8টি অভিযোগে বিচার চলে। গত 14 মে যুক্তিতর্ক শেষের মাধ্যমে 5.5 মাসের বিচার শেষে রায়ের অপেক্ষায় রাখে আদালত। চিফ প্রসিকিউটরের দাবি, ইনুর বিরুদ্ধে সকল অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে রাষ্ট্রপক্ষ। আওয়ামী লীগের সকল অপরাধের সহযোগী এই নেতার যথাযথ শাস্তি হবে বলে বিশ্বাস তার। তবে আসামির আইনজীবীরা জানান, শেখ হাসিনার সাথে ফোনালাপ ও বৈঠকে উপস্থিত থাকলেও হত্যায় কোনো উস্কানি ইনু দেননি। কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি রাষ্ট্রপক্ষ। এই মামলায় রাষ্ট্রপক্ষে মোট 10 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয় এবং শেখ হাসিনার সাথে ইনুর বিভিন্ন কল রেকর্ড প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়।